হাই বন্ধুরা, এই টিউটোরিয়ালে আমি তোমাদের এক্সপ্রেশন আর অপারেটরস সম্পর্কে বলবো। সো এক্সপ্রেশনটা এরকম দেখতে, এটা একটা গাণিতিক ইকুয়েশনের মতো দেখা গেলেও এক্সপ্রেশনটা সবসময় যে একটা ইকুয়েশনের মতোই হবে সেটা জরুরি না। আর যে ভেরিয়েবলগুলা এখানে আমরা ইউজ করছি ওইগুলোকে এক একটা অপারেন্ট বলে। যেমন যদি আমরা এইভাবে দেখাতে চাই তাহলে এটা একটা অপারেন্ট, এটা একটা অপারেন্ট, অ্যান্ড এটাও একটা অপারেন্ট, আর এটা হলো অপারেটর। আর এই ফুল এক্সপ্রেশনটাকে একটা অপারেশন বলা হবে। আর এখন আমি তোমাদের বিভিন্ন অপারেটর সম্পর্কে বলবো, যেগুলো আমি এখানে অলরেডি লিখে রাখছি। দেন অপারেটর গুলো হলো এরিথমেটিক অপারেটর, রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট অপারেটর, কন্ডিশনাল অপারেটর, বিটওয়াইজ অপারেটর, অ্যান্ড লাস্টলি সাম স্পেশাল অপারেটর। আর এই টিউটোরিয়ালে আমি শুধু তোমাদের এরিথমেটিক অপারেটর আর রিলেশনাল অপারেটর সম্পর্কে বিস্তারিত বলবো। এরিথমেটিক অপারেটর গুলা সাধারণ আমাদের গাণিতিক অপারেটর মতোই দেখতে, আর কাজও করে ওই আমাদের গাণিতিক অপারেটর গুলার মতোই। যেমন এখানে প্লাস দেয়া আছে, এই প্লাসের মাধ্যমে আমরা সাধারণ যুগের কাজটা আমরা প্রোগ্রামে সেট করতে পারি, অ্যান্ড মাইনাসের মাধ্যমে আমরা বিয়োগের কাজ করতে পারি। এটা অ্যাস্টেরিক চিহ্ন, আর এটার মাধ্যমে আমরা সাধারণ গাণিতে যে গুণের কাজটা করে থাকি এটা এখানে প্রোগ্রামের ক্ষেত্রে, সি প্রোগ্রামের ক্ষেত্রে অ্যাস্টেরিকের মাধ্যমে করা হয়ে থাকে। আর এটা ডিভিশনের জন্য ব্যবহৃত হয়, আর এটাকে বলে মডুলাস অপারেটর। ভাগশেষ বের করার জন্য আমরা এই অপারেটরটা ইউজ করি আমাদের প্রোগ্রামে। আর এইগুলো হলো রিলেশনাল অপারেটর, দ্যাট ইজ ইকুয়াল, নট ইকুয়াল, লেস দেন, গ্রেটার দেন, লেস দেন অর ইকুয়াল, অ্যান্ড গ্রেটার দেন অর ইকুয়াল। এই রিলেশনাল অপারেটর গুলো সাধারণত আমরা কন্ট্রোল স্টেটমেন্টে ইউজ করে থাকি, কোনো কন্ট্রোল স্টেটমেন্ট তৈরি করার ক্ষেত্রে প্রোগ্রামে। আর কোনো প্রোগ্রামের লজিকে এই অপারেটর গুলা ইউজ করা হয় দুইটা ভ্যালুকে কম্পেয়ার করার জন্য, একটা আরেকটার সাথে সেটা কি অন্যটার চেয়ে ছোট বা বড় কিনা, সমান কিনা, বা দুইটা অসমান কিনা, বা ওইটা লেস দেনও হইতে পারে বা সমানও কিনা, ওইটা গ্রেটার দেনও হইতে পারে আর ইকুয়ালও হইতে পারে কিনা, সেটা জানার জন্য আমরা আমাদের প্রোগ্রামে এই রিলেশনাল অপারেটরগুলো ইউজ করব। আর এখন আমরা এই অ্যাসাইনমেন্ট অপারেটরের ব্যবহারটা একটা সাধারণ সিম্পল প্রোগ্রামের মাধ্যমে আমরা এখানে দেখব। এখানে তোমরা দেখতে পাবা, এখানে আমি একটা স্টেটমেন্ট ইউজ করছি দুইটা ভ্যালু ইনপুট নেওয়ার জন্য। আর ভ্যালু ইনপুটের জন্য আমরা ইন্টিজার টাইপের দুইটা ভ্যালু ইনপুট নিব, আর এ আর বি নামের দুইটা ভেরিয়েবল নিছি ইনপুট নেওয়ার জন্য, আর সামটা হবে এ আর বি এর যোগফল। সো বেসিক্যালি এই প্রোগ্রামটার মাধ্যমে আমি এই দুইটা ভেরিয়েবলে যে ভ্যালুগুলো নিব ওই দুইটা ভ্যালুর যোগফল পাওয়ার জন্য এই প্রোগ্রামটা তৈরি করছি। আমরা চাইলে অন্যান্য অপারেটর ইউজ করে যুগের পরিবর্তে আমরা বিয়োগ বা ভাগশেষ বা অন্যান্য কাজও করাইতে পারি, অথবা আমরা রিলেশনাল অপারেটর গুলাও আমাদের প্রোগ্রামে ইউজ করতে পারি। সো এখানে আমি প্লাস অপারেটরটা ইউজ করছি দুইটা ভ্যালুর যোগফল বের করার জন্য। সো এখন যদি আমি এই প্রোগ্রামটাকে রান করি, দেন এখানে কোনো এরর নাই দেখাচ্ছে। সো আমি এটাকে এখন রান করতে পারি। সো এখন যদি আমি এটাকে রান করি, এখানে দেখতে পাবা যে এন্টার টু ভ্যালু লেখাটা আছে। আর এখানে যদি আমাদের ইচ্ছে মতো যে কোনো দুইটা ভ্যালু আমরা ইনপুট নেই অ্যান্ড দেন এন্টার চাপি, দেন এখানে সেকেন্ড লাইনে দেখাচ্ছে সাম ইজ ইকুয়াল টু 468।
So 468 is the sum of these two number that is calculated by our this expression, and এটার মাধ্যমে আমরা ইনস্ট্রাকশন দিছি প্রোগ্রামটাকে এই দুইটা সংখ্যাকে যোগ করার জন্য। তো এটাই ছিল রিলেশনাল আর এরিথমেটিক অপারেটরগুলো সম্পর্কে কিছু কথাবার্তা। আর আমার নেক্সট টিউটোরিয়ালে আমি বলবো লজিক্যাল অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর আর ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট অপারেটর সম্পর্কে। তো পরবর্তী টিউটোরিয়াল পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে সংযুক্ত থাকতে হবে, আর অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আর আমার ভিডিওটা, আমার টিউটোরিয়ালগুলো আপনাদের কেমন লাগছে ওইটা সম্পর্কে অবশ্যই কমেন্ট করুন। অ্যান্ড যদি প্রোগ্রাম সম্পর্কে বা প্রোগ্রামের আরো কোনো এলিমেন্ট সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে ওইটাও আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর অবশ্যই আমার ভিডিওতে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। সো আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। বাই।